ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক তানজিনা কুকিং। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আল্লাহর রহমতে আমিও বেশ আছি। তো আজকে দেখাবো আম কৌটা, দুধ ও আমের কৌটা। তো আমি আম দুধের কৌটা বানানোর জন্য এখানে বেশ কিছু আম নিয়েছি এবং 1 টেবিল চামচ চিনি দিয়ে আমগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। অন্যদিকে আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে প্রায় 1 গ্লাসের মতো দুধ নিয়েছি, সাথে কিছু ক্রিম এবং চিনি দিয়ে আমি খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। এক্ষেত্রে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যাতে দুধে কোনো বলক না আসে। আর খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে চিনিটা এবং ক্রিমটা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আর চিনিটাকে যতক্ষণ পর্যন্ত গলে না যায় ঠিক ততক্ষণ পর্যন্ত আমি চিনিটা নেড়ে ঘলিয়ে নেব। এই পর্যায়ে আমি 1 চিমটি লবণ দেব। এখানে 1 চিমটি লবণ দেওয়ার কারণ হচ্ছে দুধ চিনি ক্রিমের মিশ্রণটা যাতে আর একটু ভালো লাগে, সেজন্য আমি 1 চিমটি লবণ দিয়েছি। চিনিটা যতক্ষণ পর্যন্ত গলে না যায় ঠিক ততক্ষণ পর্যন্ত দুধটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আর এদিকে আমি চানা গ্রাস নিচ্ছি। আপনারা চাইলে এখানে আগার পাউডারটা ইউজ করতে পারেন। তো এখানে আছে 10 গ্রাম, আমি 10 গ্রামই দিয়ে দেব চানা গ্রাসটা। কুসুম গরম পানিতে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম, অনেক সময় লেগেছিল। তারপর আমি চুলায় দিয়ে একটু গরম করে নিয়েছি। তারপর চানা গ্রাসটা ঘলে আটালো হয়ে গিয়েছিল। তো আপনারা চাইবে চেষ্টা করবেন চানা গ্রাসটা গরম পানিতে ভেজানোর। 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখলে চানা গ্রাসটা গলে যাবে। তো এখানে আমি দুধটা ঠান্ডা করে নিয়েছি আর একটু ভ্যানিলা এসেন্স দেব 1 থেকে 2 ফোঁটা, আমি বেশি দেব না। তারপর আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং চানা গ্রাসটা যখন খুব ভালোভাবে গলে যাবে ঠিক তখনই আমি চানা গ্রাসটাও দিয়ে দেব। এখানে আমি অর্ধেক চানা গ্রাস দিয়েছি এবং চুলায় আবারও নিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দুধের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। প্রথমবারের মতো ট্রাই করছি, জানি না কেমন হবে, আর তাই প্রথমবারের মতো ট্রাই করার সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করছি। আমি জানি না কতটুকু ভালো হবে, তারপরও চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করার। তো দুধটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব এবং একটি দুধের পাত্রে নিয়ে নিচ্ছি। আর গ্লাসগুলো আমি এভাবে রেখে তারপর দুধটা আমি দিয়ে দেব। আর দুধটা দেওয়ার পর
আমি আসলে চাইছিলাম যে একটু খাত করে গ্লাসের মধ্যে দেব, কিন্তু না হলো না, তাই আমি এভাবেই দিয়ে দিচ্ছি জাস্ট একটা সুন্দর ডিজাইনের জন্য। তো দেখতে পাচ্ছেন আমি 6টা গ্লাস নিয়েছি, আর 6টা গ্লাসের পরিমাণে আমি দুধ নিয়েছিলাম। তো দুধটা আমি ভাগ করে 6টা গ্লাসে দিয়ে দিচ্ছি। এখন আমের মিশ্রণটা তৈরি করার পালা। আমি এখানে রেখে দেব, এখানে না, আমি নর্মাল ফ্রিজে ঠিক 10 মিনিটের মতো এটা রেখে যাব। আর এদিকে আমি চানা গ্রাসটাকে আবার একটু গরম করে নিচ্ছি, নিয়ে আমি আমের মিশ্রণটা এই চানা গ্রাসের মধ্যে দিয়ে দেব। আমি আবারও বলছি, আমি কিন্তু এই রেসিপিটা প্রথম ট্রাই করছি, আমি এর আগে করি নাই। আর আমার মনে হয় চানা গ্রাস, এরকম চানা গ্রাস না এনে আগার আগার পাউডারটা ইউজ করলে আরও ভালো হয়। তো এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণের আম নিয়েছিলাম। খুব ভালোভাবে চিনি দিয়ে আমটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এখন চানা গ্রাসের সাথে এটা মিশিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে তৈরি করে নিচ্ছি। এটাকেও আমি বেশিক্ষণ চুলায় রাখবো না, আমি নিয়ে নেব এবং ঠান্ডা করে আমি ওই দুধের ওপরে, দুধের যে মিশ্রণটা দিয়েছিলাম সেই দুধের মিশ্রণের উপরে আমি এটা দিয়ে দেব। প্রথমে দিয়েছিলাম একটা, তেমন একটা শক্ত হয় নাই, তো আমি এভাবে দিচ্ছি। আপনারা ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবেই আমি দিয়েছি, কারণ প্রথমটা দিয়েছিলাম একদম মিশিয়ে গিয়েছে, বসে নাই। আপনারা চেষ্টা করবেন দুধের মিশ্রণটাকে প্রায় 1 থেকে 2 ঘন্টা নর্মাল ফ্রিজে রাখার, তারপর আমের মিশ্রণটাকে দিয়ে দেবেন। আর প্রথমবার ট্রাই করেছি, খারাপ হয় নাই, ভালোই হয়েছে। তো ইনশাল্লাহ নেক্সট টাইমে যখন ট্রাই করব তখন আপনাদের সাথে আরও ভালোভাবে তুলে ধরার চেষ্টা করব। আর আজকের ভিডিও এই পর্যন্ত। আমি এটাকে রেস্টে নেব প্রায় সারা রাত। আমি এখন রাত 12টা বাজে, তো সারা রাত সকাল ঘুম থেকে ওঠার পর এটাকে আমি পরিবেশন করব। সো আমি খাবো একা একা, আপনাদেরকে আর দেখাতে পারবো না। সো দেখতেই পাচ্ছেন দুটো কালার কিন্তু মিশে নিয়ে সবগুলা কিন্তু একরকম হয় নাই, যেটা নরম রয়েছিল সেটাকে একটু লেগে গিয়েছে চতুর্দিকে। এই তো তৈরি হয়ে গিয়েছে আম কৌটা, আম দুধের কৌটা।